ওয়েলকাম সকলকে টিএফএ উইথ সুমিত ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব এলিফ্যান্ট বিচ এবং দেখাবো সেখানে কি কি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন। তারপর থাকছে কালাপাত্থর বিচ। আর আপনারা যদি বিজয়নগর বা কালাপাত্থর বিচের কাছাকাছি কোনো রিসর্ট বা হোটেলে থাকেন তাহলে বাজেটের মধ্যে কোথায় ভালো মাল্টি কুইজিন বা সি ফুড খাবার পেতে পারেন তার সন্ধান দেব এই ভিডিওর শেষে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। প্রতিটি দিনের শুরুই একটি নতুন সুযোগ, একটি আশার আলো নিয়ে আসে। আর সূর্যোদয় সেই আশার প্রথম কিরণ। যখন প্রাকৃতিক আকাশে সোনালী রঙের ছোঁয়া পড়ে, মন তখন এক অন্যরকম প্রশান্তিতে ভরে ওঠে। সূর্যের উজ্জ্বল কিরণগুলি ধীরে ধীরে অন্ধকারকে পেছনে ফেলে নতুন দিনের আলো এনে দেয়। বিজয়নগর বিচ থেকে সানরাইজ আপনারা যদি দেখতে চান তার টাইমিং হলো সকাল 5:15 থেকে 5:30টার মধ্যে, তাই আপনারা অবশ্যই সেই টাইমের মধ্যে বিচে চলে যাবেন। গুড মর্নিং। আজকে আমাদের হ্যাভলক আইল্যান্ডে সেকেন্ড দিন। আমরা রয়েছি ডলফিন বিচ রিসর্টে। সো আমরা এই সকালবেলা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আমরা সকালে উঠেছি। সকালে উঠে দেবলিনা অলরেডি আমাদের যে ডলফিন বিচ রিসর্টের যে বিচটা রয়েছে, এদের যে পার্সোনাল বিচ, সেখানে অলরেডি ও সানরাইজের ভিডিও করেছে, সেটা আপনারা দেখেছেন। অ্যান্ড আমরা এখন যাচ্ছি এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে এই রিসর্টের মধ্যে, তো তারই রেস্টুরেন্টে এবার দেখাচ্ছি যে কি কি আছে খাবারে, সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। এখানে দেখো আমি দেখাচ্ছি কি কি আছে। এখানে ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স। দেবিনা অলরেডি খাবার নিচ্ছে। দেবিনা একটু সাইড দাও, দেখি কি আছে এখানে। আছে ইডলি, তুমি এক এক করে দেখাও একটু কি কি আছে। ইডলি, দেন সাম্বার, দেন কোকোনাট চাটনি, তারপরে আছে হচ্ছে পুরি। অঙ্কুরদা এটা কি জিনিস আছে? আলু মটরের সবজি, ইস চাটনি, আচার, সুইট অ্যান্ড টি অ্যান্ড কফি। আমরা এখন এলিফ্যান্ট বিচের যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমরা রিসর্ট থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি। আমাদের একটু লেট হয়ে গেছে এখন বেরোতে। সো আমাদের জন্য অলরেডি বোট বলা আছে, সো বোট ওয়েট করবে। সো আপনারা যারা যাবেন একটু অ্যাডভান্স যাবেন, মোটামুটি চেষ্টা করবেন যাতে জেটি অ্যাটলিস্ট 9:30-র মধ্যে ঢুকে যাওয়ার জন্য। क्या भैया 9:30 मतलब जेटी जाने से अच्छा होता है ना? हाँ, तो the perfect time would be 9:30। আপনারা চেষ্টা করবেন। অলরেডি আমাদের 10টা বেজে গেছে। সো আপনারা যত পরে যাবেন তত টাইম কম স্পেন্ড করতে পারবেন, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এলিফ্যান্ট বিচ আপনারা যখন যাবেন এটা মাথায় নিয়ে, যদি আপনার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস এর জন্য ওয়ান অফ দি বেস্ট প্লেস, বেস্ট আইল্যান্ড আর কি। সো ওটাও সাদা বালির বিচ। অ্যান্ড ওখানে যত ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস আছে আমরা দেখাবো কি কি আছে, কি বৃত্তান্ত। আর ওটা যাওয়ার জন্য একটা বোট আমাদের ভাড়া করতে হবে, যেখানে পার হেড 1000 রুপিস। অলরেডি আমাদের বলা আছে যে বোটটা ওয়েট করছে, অ্যান্ড মানে বোট আমাদের জন্য ওয়েট করছে, ভাবুন। সো দেখি ওখানে যাই, গিয়ে পরের আপডেট দিচ্ছি আপনাদের। রিসর্ট থেকে হ্যাভলক জেটির দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার, তাই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম হ্যাভলক জেটি। আমরা নেমে গেছি হ্যাভলক জেটিতে। এবার যাচ্ছি যে বোটটা আমরা অলরেডি যে বোটে করে আমরা এলিফ্যান্ট বিচ যাব। কি বলছে, গরম কেমন লাগছে? সকালবেলা ব্রেকফাস্ট না, গরমটা নেই অতটা, কিন্তু ওই রোদটা 12টায় তো থাকবেই। এইটাতে আমরা এসেছিলাম না আগের বার খেতে, এই দেখো এই দেখুন, এই হ্যাভলক আইল্যান্ডের হ্যাভলক জেটিতে প্রচুর এরকম কাউন্টার রয়েছে। আপনাদের আগে থেকে বুক করে আসারও দরকার নেই। যারা বুক না করে আসবেন ভাববেন, কোনো অসুবিধা নেই। প্রচুর কাউন্টার রয়েছে এখানে। সেই কাউন্টারগুলোর মধ্যে আপনারা চলে যান, কথা বলুন। বেশি টাকা নেবে না ওরা, পার হেড 1000 টাকা করেই বোট নেয়।
এবং আপনাদের এলিফ্যান্ট বিচে নিয়ে যাবে। আপনারা এখান থেকেও ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস এর জন্য বুক করে নিতে পারেন। রাদার এখান থেকে যদি না চাইছেন, এর থেকে ভালো হয় যে ওখানে গিয়েও আপনারা বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার, আপনারা আজকে যাবেন এলিফ্যান্টা বিচ, ঠিক আছে? এখানে হচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্টা বিচ কাউন্টার। এখান থেকে একটা বোটের থ্রু আপনাকে ওপর নিয়ে যাবে। এই গ্রুপটার নাম হচ্ছে সি লাইন গ্রুপ, ঠিক আছে? ওখানে যাওয়ার জন্য একটা বোট দেবে, সেটা 10 জনের হচ্ছে। ওই বোটে আপনারা 60 জন আছেন না 6 জন আছেন, একটা বোটে 10 জন পর্যন্ত যেতে পারবে। একটা দুটো ক্রু থাকবে বোটে, যে আপনাকে ওখানে নিয়ে যাওয়ার পরে সবকিছু দেখাশোনা করবে। আর আমাদের 100-এর উপরে ক্রু ওখানে আছে, ঠিক আছে? আর এখান থেকে যাওয়ার জন্য পার পার্সন 1000 টাকা পার হেড চার্জেস হয়। ওর জন্য আপনাকে 6 জন আছেন না, 7 জন, 7000 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে আপনাকে বোটটা দিয়ে যাবে, তারপর ওখানে যাবেন, 3 ঘন্টা থাকতে হবে। ওখানে যাওয়ার পরে স্নর্কেলিং নামে অ্যাক্টিভিটি কমপ্লিমেন্টারি থাকে, যেটা 5 থেকে 7 মিনিটে থাকবে। ওটা একটা লাইফ জ্যাকেট দেওয়া হবে, স্নর্কেলিং মারতে হবে, ধীরে ধীরে বোটটা আপনার শ্যালো ওয়াটারে ফ্লোট করবেন আর নিচের জিনিসগুলো দেখবেন। এটা বিলো 12 বছরের নিচে করতে পারবে না, তার 60 অব্দি করতে পারবে। তার মধ্যে যারা এলিজিবল আছে করতে পারবে, আর যাদের মার্কস ফিট হয়ে যাবে টোটালি তারাও করতে পারবে। সেজন্য আমাদের গাইডের সাথে কনসাল্ট করার পরে করবেন। আর ওখানে বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনি এখান থেকে বুকিং করতে পারেন, তার রিজার্ভেশন এরিয়া। ওখানে যাওয়ার পরে না করতে পারছেন, আসার পরে রিফান্ড পেয়ে যাবেন। 2-3-4টে অ্যাক্টিভিটি আছে, যাতে ক্যান্সেলেশন আছে, ওটা প্রিমিয়াম স্লট, যার নাম্বার অফ স্লট যায়। আর ছোট ছোট অ্যাক্টিভিটি সম্পূর্ণ রিফান্ডেবল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আমাদের সো কল্ড স্পিড বোটে চেপে পড়লাম। কিন্তু নামে স্পিড বোট হলেও সমুদ্রের নীল জলের বুক চিরে এবং প্রচণ্ড চেষ্টা করেও আমাদের বোট মোটেও স্পিডে যেতে পারছিল না, এবং পাশ দিয়ে বাকি সব বোটগুলো বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত বোট গিয়ে পৌঁছলো এলিফ্যান্ট বিচে প্রায় 30 মিনিট পর। দেখুন, এটা এলিফ্যান্ট বিচে আমরা পৌঁছে গেছি। এলিফ্যান্ট বিচের আমি বিচটাকে দেখাচ্ছি আপনাদের। আমি যখন 2019-এ এসেছিলাম তখন সিচুয়েশনটা অনেক অন্যরকম ছিল, এত কিছু ছিল না। বাট এখন টেন্ট করে দেওয়া হয়েছে এখানে। নতুন এখানে আন্দামান অ্যান্ড নিকোবর টুরিস্ট পুলিশ বলে একটা হেল্পলাইন নাম্বার এবং একটা ছোট টেন্ট টাইপের করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের, যারা আপনার যদি অ্যাক্টিভিটিস বুকিং করে থাকেন সেই অ্যাক্টিভিটিস গুলো এখানে চলছে। আমরা স্নরকেলিং করেছিলাম, 1200 টাকা করে নিল, যেটা ডিপ সি স্নরকেলিং। তো সেটা ইনক্লুডিং ফটোজ অ্যান্ড ভিডিওজ আপনারা যেগুলো দেখবেন একটু পরে। এখানে দেখুন, আমরা আরেকটাও রাইড করেছিলাম, যেটা ড্রাগন রাইড। এছাড়া বিভিন্ন ধরনের সামথিং ব্যানানা রাইড অ্যান্ড অল আদার ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি সমস্ত কিছু রয়েছে। বিভিন্ন রাইডগুলো হচ্ছে, আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এছাড়াও টুকটাক এখানে না বেশ কিছু স্ক্যাম হচ্ছে। স্ক্যাম ইন দ্য সেন্স, মানে আমরা যখন আগে এসেছিলাম তখন অনেক দূর অব্দি স্নরকেলিং নিয়ে যাচ্ছিল, বাট আমি জানি না কেন আমাদের এখন একটা লিমিটেড জায়গা অব্দি নিয়ে গেল। এছাড়াও যে কমপ্লিমেন্টারি, আপনারা যে বোটে করে আসবেন তার সঙ্গে একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং দেয়, বাট এদের মানে ইচ্ছাটাই হচ্ছে যে কোনোভাবে কমপ্লিমেন্টারি স্নরকেলিংটাকে শেষ করে দিয়ে, মানে না দিয়ে আপনাকে যাতে ডিপ ওয়াটার স্নরকেলিং, যেটা 1200 টাকা দিয়ে আপনাকে চেষ্টা করবে ওই জিনিসটা করানোর। বাট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, আপনারা করলে অবশ্যই করে দেখতে পারেন। প্রচুর ফলের দোকান রয়েছে, আপনারা আসলে স্বাভাবিক কিছু খিদে পাই। নট অনলি ফলের দোকান, এখানে ফলের দোকান যেমন রয়েছে তেমনি রয়েছে এখানে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ম্যাগি ট্যাগি সমস্ত কিছুর দোকান আপনারা পাবেন।
এখানে আপনারা ডাবও পেয়ে যাবেন, ডাব 100 টাকা করে। এখানে কিউআর কোড, স্ক্যানার সমস্ত কিছু আছে। আচ্ছা, আমি পাপড়ি চাট এখন অর্ডার দিয়েছি, কিন্তু অলরেডি অয়নদা পাপড়ি চাট খেয়েছে এবং উপরতলা খেয়েছে। হ্যাঁ, এরা খাচ্ছে, জাস্ট একটু ফোকাস করে দেখিয়ে নাও। একটু জাস্ট খাবারটা দেখাও কেমন কেমন করেছে দেখতে। দেখো, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট খেয়েছি। আর খুব ব্যালেন্সড ফ্লেভার, মানে টক ঝাল মিষ্টি খুব ব্যালেন্স রয়েছে। পার প্লেট 100 করে, পার প্লেট 100 টাকার সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, দুজনে মিলে একটা খেতে পারবে। যখন আপনারা এখানে এসে কিছু খাবেন, অবভিয়াসলি অনেকেই খাচ্ছে, তো প্লিজ নিজের র্যাপার, থালা, প্লেট যেটাতেই খাচ্ছেন সেটাকে, এখানে বড় বড় ডাস্টবিন বানানো আছে, দয়া করে ডাস্টবিনটা ইউজ করবেন। কারণ আন্দামান হচ্ছে ভীষণ একটা ডেলিকেট বায়োডাইভার্সিটি। তো এখানে আমাদের এই ম্যানমেড যে নোংরাগুলো আছে সেইগুলো করলে কিন্তু এদের জন্য একটা খুব বড় থ্রেট। তো আপনারা নিজেদের প্লিজ রেসপন্সিবিলিটিটা নিন। আর শুধু আন্দামান বলে না, যেখানেই আপনারা যাবেন সেখানে প্লিজ রেসপন্সিবলি বিহেভ করে নিজের ওয়েস্টটাকে প্রপারলি ডিসপোজ অফ করবেন। আমরা এখন এলিফ্যান্ট বিচ থেকে আমাদের যে বোট, সেই বোটে রওনা দিচ্ছি আমরা হ্যাভলক জেটির উদ্দেশ্যে। মোটামুটি আপনাদের 3 ঘন্টা টাইম দেবে। এই পুরো 3 ঘন্টায় যত ওয়াটার অ্যাক্টিভিটিস যা কিছু আপনারা করতে চান সেটা করতে পারবে। আমরা এই বিগ বাইট রেস্টুরেন্টে এখন জাস্ট লাঞ্চটা সারলাম এলিফ্যান্ট বিচ থেকে ফিরে। হ্যাভলক জেটি ঠিক একদম উল্টো দিকে। আমরা এখন যাচ্ছি কালাপাত্তার বিচ। সো আমরা লাঞ্চটা করে নিলাম এলিফ্যান্ট বিচ থেকে ফিরে। একটু হেক্টিক হতে পারে, কারণ এলিফ্যান্ট বিচ থেকে ফিরতে ফিরতে আপনাদের মোটামুটি 2-3টে মিনিমাম বেজে যাবে। এখন চলেছি কালাপাত্তার বিচের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল ফিরোজা রঙের সমুদ্রের জল। এই বিচ প্রধানত বিখ্যাত এখানকার সানরাইজের জন্য, তবে আমরা সানসেটের টাইমে এসেও যে ঐশ্বরিক দৃশ্যের সাক্ষী হলাম তা অবর্ণনীয়। হ্যাভলক এলে এই বিচটি মাস্ট ভিজিট। সন্ধে হয়ে গেছে, সানসেট ডান। আমরা এখন কালাপাত্তার থেকে বেরোচ্ছি। তো দেখুন, যেমন বলেছিলাম যে এখানে যে দোকানগুলো দেখুন সন্ধে হয়েছে, প্রত্যেকটা দোকান ওপেন। আমাদের টিমের সব লোকজন অলরেডি দোকানে দেখা শুরু করে দিয়েছে। দেবলিনা আছে ওই কোনায়, ও দেখছে যে কি কি আছে। কি এছাড়া আরো অনেকে এসছে। শিল্পা কি মনে হচ্ছে, দাম কেমন? একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, টুরিস্ট প্লেস, এখানে এরা তো এই একটার উপর তো ওরা ডিপেন্ড করে থাকে না, সেটাই। দেখলি না, কি মনে হলো যে দাম কেমন আর জিনিসপত্র কেমন আছে এই দোকানগুলোতে? কোন দোকানটাতে? আচ্ছা, এই 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 দোকানটাতে তো প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর। আচ্ছা, এবার হঠাৎ করে দেবলিনার একটা শাঁখ পছন্দ হয়েছে, তো এবার ওটা বাজিয়ে দেখছে, তারপর আর দামটা দিয়ে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কত দাম বলছে উনি? 2300। আচ্ছা, কততে দিতে পারবেন? আচ্ছা, উনি 2000 বলেছেন। কি ঠিকঠাক বাজছে? আমার তো শাঁখের বিষয়ে ওই অতটা কোনো এক্সপার্টিস নেই, যেহেতু বাড়িতে পুজো টুজো যখন হয় তখন ওই শাঁখ টাক বাজায়, তো জাস্ট বাজিয়ে দেখে নিচ্ছে। বাজানো ইজি নয়? আচ্ছা, বাজানোটাও ইজি। আচ্ছা, গুড ফিডব্যাক ফ্রম দেম। ওকে। ডলফিন রিসর্টের রয়েছি।
সো রাত্রে আমরা এখন ডিনার করতে বেরিয়েছিলাম। আমরা রিসর্টে ডিনার করিনি, তার কারণ ইজ কস্টটা খুব বেশি খাবারের, যেটা আমাদের মনে হয়েছে। সেই জন্য আমি বেরোচ্ছি জাস্ট রিসর্ট থেকে বেরিয়ে একটুখানি, আই থিঙ্ক উইদিন, ইফ আই এম নট রং, উইদিন 100 মিটার একটা রেস্টুরেন্ট আছে। আমরা আছি ডলফিন বিচ রিসর্টে, যেহেতু আমাদের ওখানে আমরা সেই রিসর্টে বুকিং আছে। বাট আমরা সেখানে আমরা ডিনার করিনি। আমরা ডিনার করতে উইদিন 100 মিটার ম্যাক্সিমাম, আপনারা হেঁটে চলে আসবেন, ম্যাক্সিমাম 2-3 মিনিট লাগবে। আসলেই দেখবেন ফেমাস সি ফুড রেস্টুরেন্ট, একদম রাস্তার অপোজিটেই রয়েছে, বড় বড় করে লেখা রয়েছে। যে আমার পাশে উনি দাঁড়িয়ে আছে, ওনার পার্সোনাল ভিডিও করছি, বাট দিস ইজ নট আ পেড প্রমোশন, কোনো রকম কোনো স্পন্সরশিপ নেই। বাট ওনার ব্যবহার এবং ওনার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া, আমরা যে প্রত্যেকে এসেছিলাম অসম্ভব এনজয় করেছি, অ্যান্ড কোয়ালিটি ওয়াজ গুড অ্যান্ড প্রাইস ওয়াজ অলসো রিজনেবল। বাট হ্যাভলক ইটসেলফ ভেরি এক্সপেন্সিভ প্লেস। আমরা দেখেছি অন্যান্য সমস্ত রিসর্ট বাড়িতে খাওয়ার দাম বেশি, যেটা সত্যি, সেটা মানে ভিডিওতে না বলার কোনো কারণ নেই। আমি এবার শুধু জিজ্ঞেস করবো জিৎকে, জিৎ আমাদের এখানে তো মোটামুটি ভালো লেগেছে তোমার খাবার, আর তুমি এখানে মানে কি কি ধরনের খাবার আছে, আর এছাড়াও আমি দেখছি তুমি আমাদের সামনে অনেক ধরনের সরঞ্জাম রেখেছো, তো সেটা তুমি একটু ডেসক্রাইব করো। এটা হচ্ছে স্কুইডের অ্যাকচুয়ালি এটাকে টিউব বলা হয়। এটা রিং কাট করে মানে ফ্রাই বা চিলি বা বাটার গার্লিক, এটাতে স্কুইডটাকে ক্লিন করে এই টিউবটা তৈরি হয়। এটাকে নারকেলের মালের মতো দেখতে, বাট এটা বলে স্কুইড। এই যে প্রনস আছে, এই প্রনসটাই এখানে পাওয়া যায় ম্যাক্সিমাম এই সাইজের। এটা ক্লিন করা আছে, ক্লিন করেই আমরা সার্ভ করি। এটা হচ্ছে লবস্টার, আর এক ধরনের লবস্টার। এটা হচ্ছে মিনিমাম 1 কেজি সাইজের হবে। আর বাকি এই যে সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, বড় থেকে ছোট। এটা ক্র্যাব আছে, এই ক্র্যাবটার সাইজ মিনিমাম 1 কেজি উপরে আছে। এই যে আরো এখানে ক্র্যাব আছে তৈরি করা হয়। আচ্ছা, মাছগুলো বলে দিই আপনাকে। এই মাছটা ডলার মাছ বলা হয়, আমরা ডলার মাছে বিক্রি করি এটাকে। এইটা খুব কস্টলি আছে, আমাদের এখানকার প্রাইসটা এখানে খুব কস্টলি। এই মাছটা খুব সুন্দর মাছ। সেকেন্ডলি এটাকে হোয়াইট স্ন্যাপার বলা হয়। এটা একটু নর্মালের মধ্যেই আসে রেঞ্জ। এটাকে জ্যাকফিশ বলা হয়। এটাকে লোকাল ভাষায় চান্দা কোকারি বলে, ঠিক আছে। আর এটাকে ব্লুফিন ট্রিভেলি বলা হয়, এটা ব্লুফিন ট্রিভেলি বলা হয়। এটাকে গ্রুপার মাছ বলা হয়, গ্রুপার। আর তো একই মাছই আছে। আর এছাড়াও আমাদের মানে এভরিডে যে মাছগুলো আছে, মানে ভ্যারাইটিস চেঞ্জ হতেই থাকে। এই যে এই দুটো মাছ আছে, এটা বাটার ফিশ বলা হয়, আর এটাকে বলা হয় গ্রিন জব। আপনি গুগলে সার্চ করলে এই যে নামগুলো বললাম সব মাছ পেয়ে যাবেন। না মানে কিং সাইজ জাম্বো লবস্টার, এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের বা হ্যাভলক আইল্যান্ডের সব থেকে বড় লবস্টার বলতে পারেন। আর এটার দাম একটু কস্টলি আছে। আমরা সেল প্রাইস রেখেছি মিনিমাম 10 থেকে 12,000 টাকা। আমরা শুধু লবস্টার সেল করি না, আমরা যখন লবস্টারটা কেউ অর্ডার করে আমাদের রেস্টুরেন্টে, আমরা তার সাথে কিছু কমপ্লিমেন্টারি শেয়ার করি। আর এখানকার আমার কাছে খুবই ফ্রেশ, আর এভরিডেই ফ্রেশ আছে আমার কাছে। তো আপনারা ওই চিন্তাটা রাখবেন না যে সি ফুডের গন্ধটা থাকে। আরেকটা খুব ভালো ব্যাপার হচ্ছে, যেটা আপনারা হয়তো চট করে কোনো ভিডিওতে দেখতে পারবেন না, আমরা কিন্তু দুই শেফ এখানে এত সুন্দর সুন্দর খাবার খেলাম, যে দুজনের হাতে জাদুতে পুরো ব্যাপারটা হচ্ছে, সে দুজনকে আমরা পেয়ে গেছি। তা এই যে এত মানুষকে এত খাবার খাওয়াচ্ছ, তো মানে নিজের কতটা ভালো লাগে যে না এত মানুষকে আমি এরকম নতুন নতুন খাবার খাওয়াচ্ছি? আমাদের ভালোই লাগে সি ফুড কোনো গেস্ট অর্ডার করে। আমরা আমাদের নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করি সব গেস্টে। একদম আমরা ফ্রেশ বানিয়ে দিই। তোমার নামটা বলো। আমার নাম প্রশান্ত বৈরাগী। প্রশান্ত, তুমি অ্যাকচুয়াল কোথায়? ডিগলিপুর। ডিগলিপুর, আচ্ছা তুমি ডিগলিপুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার নামটা বলো। সঞ্জু। সঞ্জু, আচ্ছা সঞ্জু,
তোমার একটু অভিজ্ঞতা সম্পর্কে বলো তুমি। हिंदी अच्छा आप बोलो कि मतलब कितना दिन से यहाँ पे काम कर रहे हो? 8 साल से काम करता हूँ। 8 साल से। अच्छा, और ये नया नया कुछ खाना खिला रहे हो हर नया, किसी को? हाँ, हमेशा नया नया खाना बनाते हैं, हर गेस्ट को खुशी करने का। আচ্ছা, রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে আমাদের সকাল 7:30 থেকে চালু থাকে, ব্রেকফাস্ট জন্য 11টা পর্যন্ত চালু থাকে, আর 11টা 11:30 পর থেকে আপনি লাঞ্চ পেয়ে যাবেন। এবারে লাঞ্চ আমরা সকাল থেকে চালু করি আর মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত একদম স্টিল ওপেন থাকে, আমরা বন্ধ করি না দিনের মধ্যে। থ্যাংক ইউ, সবাই আসবেন। বাঙালি হিসাবে সবাইকে আমার আমন্ত্রণ, যদি আপনি আন্দামান হ্যাভলকে আসেন একবার ভিজিট করে যাবেন প্লিজ। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা নতুন শুরু করেছি যে পিক আপ ড্রপ ফ্রি আছে, সেটা আমাদের আয়ত্তের ভিতরে আমরা ফ্রি করছি। সেটা কত কিলোমিটার? সেটা আমাদের মিনিমাম 5 কিলোমিটারের মধ্যে পিক আপ ড্রপ আপনাকে ফ্রি আছে। আপনি যে কোনো টাইমে ফোন করবেন, পিক আপ ড্রপ গাড়ি পৌঁছে যাবে। কোন হোটেল আছে, কোন হোটেলে থাকছেন সেটা বলবেন আর ফোন নাম্বারটা বলে দেবেন, তাহলে আমাদের গাড়ি পৌঁছে যাবে আপনাকে নিয়ে আসতে, সেটা ফ্রি আছে। তবে আজ এটুকুই, ফিরছি নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন আর মনে রাখবেন, ভ্রমণ কখনো শেষ হয় না। নতুন স্থান, নতুন রোমাঞ্চ সব সময় অপেক্ষা করে।